বাংলাদেশি প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে যারা যেসব গন্তব্যগুলোতে অবস্থান করছে, যেসব দেশগুলোতে অবস্থান করছে, ইউএস বাংলার প্রথম টার্গেটই হচ্ছে সেই সব প্রবাসী ভাই বোনদেরকে একটা সেবা দেওয়ার মানুষপটেই আসলে আমাদের সার্ভিসটাকে শুরু করেছি। আপনাদের যখন আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইট শুরু করেছিলাম, তার শুরু থেকেই আমরা বেশ কিছু ডেস্টিনেশন লাইক মাস্কাট, দোহা, দুবাই, জেদ্দা, আবুধাবি এবং সাম্প্রতিককালে আমরা গত বছরের 1 আগস্ট থেকে আমরা ঢাকা জেদ্দা রুটে আমরা ফ্লাইট অপারেশন শুরু করেছি এবং রিসেন্টলি আমরা ঢাকা রিয়াদে 21 এপ্রিল থেকে যাত্রা শুরু করেছি। এই যে ডেস্টিনেশনগুলো আমরা বলব যে পৃথিবীর যেসব দেশগুলোতে বাংলাদেশি প্রবাসীরা অবস্থান করছে, প্রায় 1/6 প্রবাসী আসলে এই গন্তব্যগুলোতে অবস্থান করছে এবং সেখানে শুধু যে বিজনেসের ব্যাপার না, এখানে আসলে সেবা দেওয়াটার আসলে আমাদের মেন টার্গেট করেই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। ঢাকার রিয়াদ রুটে আমরা প্রাথমিকভাবে সপ্তাহে 5টা ফ্লাইট অপারেট করছি এবং সেখানে আমাদের বহরের যে এয়ারবাস 330 এয়ারক্রাফট আছে, যেটা 436 আসনের, সেই এয়ারক্রাফট দিয়ে আমরা আসলে ঢাকা রিয়াদ এবং ঢাকা জেদ্দা রুটে ফ্লাইট অপারেশন করছি। আপনারা জানেন যে আমাদের জেদ্দা, রিয়াদের পরে সৌদি আরব আদার্স যে ডেস্টিনেশন আছে সেখানে মদিনা এবং দাম্মাম, এই ডেস্টিনেশনগুলো আমরা কাজ করছি। ইনশাল্লাহ খুব সহজে হয়তো আমাদের পরিকল্পনা অংশ হিসেবে আমরা সেই সব ডেস্টিনেশনগুলোতে আমরা ফ্লাইট অপারেশন শুরু করব এবং 2026 সালের ডিসেম্বর নাগাদ আমাদের পরিকল্পনা আছে যে আমরা মানে এশিয়ার বাইরে যে ইউরোপের ডেস্টিনেশন লাইক রোম এবং লন্ডনে আসলে আমরা ফ্লাইট পরিকল্পনা করছি এবং 2028-এ আমরা ঢাকা থেকে টরন্টো এবং নিউ ইয়র্ক রুটে আমরা ফ্লাইট পরিচালনা পরিকল্পনা করছি। ইউএস বাংলা শুরু থেকে মানে পরিকল্পনা এবং ইমপ্লিমেন্টেশন আমি বলবো যে দুইটাকে আসলে আমরা পাশাপাশি রেখেই আসলে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, যার ফলশ্রুতিতে আমরা 2014 সালের 17 জুলাই যখন আমরা ঢাকা যশোর রুটে ড্যাশেড Q400 এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করেছিলাম, সেই ধারাবাহিকতা এখন পর্যন্ত আমরা বলবো যে আমাদের পরিকল্পনা অংশ হিসাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রত্যেকটা এয়ারপোর্টে ফ্লাইট পরিচালনার পর 1 by 1 আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিচালনা করছি এবং শুধুমাত্র মধ্যপ্রাচ্য না, আপনারা জানেন আমাদের প্রবাসী ভাই বোন এবং যারা ট্যুরিস্ট হিসাবে বিভিন্ন দেশে আমরা গমন করে থাকি, অন্যতম ডেস্টিনেশন ঢাকা থেকে সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক এবং চীনের অন্যতম একটা বিজনেস প্রভিন্স আমি বলবো যে ঢাকা টু গুয়াংজু রুটে আমরা প্রতিনিয়ত ফ্লাইট পরিচালনা করছি। এছাড়া বাংলাদেশে যাত্রীদের কাছে অত্যন্ত পছন্দের দুইটা ডেস্টিনেশন ছিল, সেটা হচ্ছে ঢাকা টু চেন্নাই এবং ঢাকা টু কলকাতা। সাম্প্রতিক সময় ভিসা জটিলতার কারণে আসলে সেখানে ফ্লাইট সংখ্যা কমিয়ে দিতে হয়েছে, বাট আমরা কিন্তু শুরু থেকেই আসলে আমরা এই দুইটা ডেস্টিনেশনকে আমাদের টার্গেটে করেছেন, যেখানে আমাদের যারা চিকিৎসা সেবা নেওয়ার জন্য ইন্ডিয়ার বিভিন্ন হাসপাতালগুলোতে, বিশেষ করে চেন্নাইতে কিংবা চেন্নাই ভেলোরে যারা সিএমসি হাসপাতালে ট্রিটমেন্টের জন্য যাচ্ছিল, তাদের প্রত্যেকে আসলে এটা আমি বলবো যে বিজনেসের যে সেবাটাকে আমরা বেশি প্রায়োরিটি দিয়েছি এবং সাথে সাথে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে সার্ক কান্ট্রি অন্তর্ভুক্ত ঢাকা থেকে মালদ্বীপ, এটা আসলে আমি বলবো যে একটা বাংলাদেশি ট্যুরিস্ট এবং বাংলাদেশি যাত্রীদের জন্য একটা অন্যতম ডেস্টিনেশন, যেখানে আমরা 2021 সালের 19 নভেম্বর থেকে আমরা সেই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছি এবং ধারাবাহিকভাবে এখন পর্যন্ত আমরা সেই রুটটাকে আসলে ফ্লাইট পরিচালনার মধ্যে রেখেছি।